লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শ্বশুর বাড়ির গরুর দুধের জামাই ষষ্ঠী স্পেশাল ইয়া বড় মিষ্টি। উনুনের জন্য মাটিটাকে ভালো করে গর্ত করে নেব। পাটকাঠিগুলো ভেঙে নেব। জ্বলন্ত আগুনের উপরে মাটির প্রলেপ দেওয়া কড়াইটাকে বসিয়ে দেব। শ্বশুর বাড়ি থেকে আনা দেশি গরুর দুধ। দুধটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আগুনটাকে সরিয়ে 2-3 মিনিটের জন্য দুধটাকে রেখে দেব। লেবুর রস, লেবু মেশানো জলটাকে এখন আস্তে আস্তে দুধের মধ্যে ঢেলে দেব। ছানার জল ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, তাহলে খুব সুন্দর করে ছানাটা কেটে নেবে। ছানাটাকে ভালো করে নেটের মধ্যে ছেঁকে নেব। ছানাটাকে এখন ভালো করে বাঁশের মধ্যে ঝুলিয়ে রেখে দেব। এলাচ থেকে বিচিগুলোকে বের করে নেব। সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি। এলাচের বিচি ভালো করে গুঁড়ো করে নেব। বিগ সাইজের ট্রেটাকে এখন এখানে বসিয়ে দেব। 10 মিনিট পর ঝুলিয়ে রাখা ছানাটাকে নামিয়ে নেব। ধুয়ে রাখা ছানাটাকে এখন ভালো করে চিপে নেব। ধুয়ে রাখা ছানাটাকে এখন পাত্রে রেখে দেব। নরম তুলতুলে ছানার চাকাটাকে এখন ভেঙে নেব। ছানাটাকে ভালো করে হাতের তালা দিয়ে এখন ডলে নেব। সামান্য পরিমাণে ময়দা, অ্যারারুট, চিনি, এলাচ বিচি পেস্ট, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, তাহলে মিষ্টির ভিতরে খুব সুন্দর করে একটা নেট আকৃতির শেপ আসবে। সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার। সমস্ত কিছু এখন ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব জল। শ্বশুরের দোকান থেকেই আনা চিনি এখন দিয়ে দেব। শিরা বানানোর জন্য ভালো করে চিনিটাকে নাড়াচাড়া দিয়ে নেব। কিছুটা পরিমাণে দিয়ে দেবো এখন দুধ পাউডার। চিনি জলে দুধ পাউডার দিলে খুব সুন্দর করে চিনির ময়লাটা ভেসে ওঠে, এই ময়লাটাকে ফেলে দেব। চিনির রসটার মধ্যে এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে ফুড কালার। গরম শিরার মধ্যে এখন ঢেলে দেব কিছুটা পরিমাণে ময়দা। ময়দা মেশানো জলটাকে এখন দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ভালো করে গামলাটাকে তুলে নেব। ভালো করে শিরার মধ্যে এখন মিষ্টিটাকে জাল দিতে থাকবো। কত সুন্দর একটা আঠা আঠা ভাব এসেছে। ফাইনালি বিগ সাইজের রসগোল্লাটাকে নামিয়ে নেব। শাশুড়ি মা, এই যে ও শালি, পৃথিবী বিখ্যাত বিশাল বড় মিষ্টি নিয়ে চললাম শ্বশুর বাড়ি।